আগস্টে অন্নপূর্ণার টাকা কবে মিলবে এটা নির্দিষ্ট করেও কিন্তু মন্ত্রী জানাতে পারলেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বর্তমান পত্রিকায় 6ই আগস্ট আজকে এই খবরটি উঠে এসছে। চলতি মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে ঢুকবে তা নিশ্চিত করে বলতে পারলেন না রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। মূল খবরে চলে আসছি এবারে। শিশু কল্যাণ মন্ত্রী জানাচ্ছেন, বুধবার মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলছেন, যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে উদ্বেগে তাদের চিন্তার কারণ নেই, চলতি মাসেই টাকা ঢুকবে। প্রসঙ্গত, জুন মাসের 3 তারিখ এবং জুলাই মাসের 1 তারিখেই অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, কিন্তু এ মাসে সেই টাকা এখনও কেউ পাননি। প্রসঙ্গত, সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাপকদের তালিকা খতিয়ে দেখা গিয়েছে এমন কেউ কেউ এই সুবিধা পাচ্ছেন, ভালো করে দেখুন, তারা পাওয়ার যোগ্য নয়। তাহলে 1 জুলাই কি হিসাবে তাদেরকে টাকা দেওয়া হলো, তাই না? 1 জুলাই যখন টাকাটা দেওয়া হলো তখন তো তাদের নামের পাশে অ্যাপ্রুভ কথাটাই লেখা ছিল। তাহলে তখন উইদাউট ভেরিফিকেশনে কি কারণে 1 জুলাই টাকাটা দেওয়া হলো? তাহলে তো সেই ঘুরে ফিরে লক্ষ্মীর ভান্ডারের মতোই কেস হয়ে গেল, যেমন পুরুষরা টাকা পাচ্ছিল। এখন যে টাইপের ভেরিফিকেশনটা হচ্ছে, এই ভেরিফিকেশনটা যদি ওই জুন মাস থেকে যখন ফর্ম জমা হয়েছে, সেই জুন মাস থেকে যদি ফর্ম জমা হয়ে তখন থেকেই যদি সঠিক ভেরিফিকেশন করার পর একদম আগস্টে টাকা দেওয়া হতো, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকেনি। আর যতদিন না সবাই টাকা পাচ্ছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প চালু ছিল সেটাই যদি কন্টিনিউ থাকতো তাহলেও কোনো অসুবিধা থাকেনি। যদিও সরকারের তরফ থেকে এরকম কথাই কিন্তু ঘোষণা করা হয়েছিল, যতদিন না অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারই চালু থাকবে। এবার যার ফলে এই সব কিছু করতে গিয়ে সিস্টেমটা একটু ডিলে হয়ে গেল, এছাড়া আর কিছু নয়। কিন্তু আগস্টে যারা একবার টাকা পেতে শুরু করে দেবেন ভেরিফিকেশনের পর, তাদের কিন্তু আর টাকা পেতে কোনো অসুবিধা হবে না। আবার অনেকে অনলাইন এবং অফলাইনে ফর্ম পূরণ করেছেন, তারা অনেকেই ভুল তথ্য দিয়েছেন, সেই সব খতিয়ে দেখেই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করার প্রক্রিয়া শুরু হবে। এখানেও দেখুন, সংবাদ প্রতিদিন আর একটা খবর উঠে এসছে, যেখানে বলা হচ্ছে 15ই আগস্টের পর ন্যায্য প্রাপকরা টাকা পেতে শুরু করবেন। এবার 15ই আগস্টের পর অ্যাকচুয়ালি কত ডেটটা হবে সেটা কিন্তু তিনি জানাননি। আর কোনো রকম ভুল তথ্য দিলে আপনারা কিন্তু টাকা পাবেন না এবং অযোগ্যদেরও কিন্তু টাকা দেওয়া হবে না। এবার ভুল তথ্য ব্যাপারটা কি? দেখা গেল আপনি হয়তো ইনকাম ট্যাক্স দেন না বা আইটিআর ফাইল করেন, আপনি লিখে দিয়েছেন আপনি ট্যাক্স ফাইল করেন, কিন্তু উনি বলছেন উচ্চ মাধ্যমিক শিক্ষকের স্ত্রী বা যারা কর দিচ্ছেন তাদের স্ত্রী কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এবার এখানে একটা কথা বুঝুন, যিনি অ্যাপ্লাই করেছেন, যে মহিলা অ্যাপ্লাই করেছেন, তার স্বামী হয়তো আইটিআর ফাইল করে, তার ইনকাম হয়তো অতটা বেশি নয়, 3 লাখ 4 লাখ টাকা ইনকাম, ব্যাংকের লোনের জন্য হয়তো আইটিআর ফাইল করে, তিনি হয়তো বুঝতে পারেননি তিনি ইনকাম ট্যাক্সের আওতায় আছেন, তিনি সেটাকে ইয়েস করে দিয়েছেন, যার ফলে আপনি একটা ভুল তথ্য দিয়ে ফেলেছেন। এবার সেরকম যদি ভুল তথ্য আপনি দিয়ে দেন তাহলে তো আপনিও টাকা পাবেন না, সেক্ষেত্রে তো আপনার টাকা আটকে গেল, কিন্তু দেখা যাচ্ছে আপনি হয়তো যোগ্য। এই আগস্টে যদি আপনাদের টাকা আটকে যায় ভেরিফিকেশনের পর, তাহলে কিন্তু সেই নতুন করে ভেরিফিকেশন করে সেই টাকা আবার রিকভার করা, মানে আপনার আবেদনটাকে আপনাকে প্রুফ করতে হবে আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা ভুল, তখন কিন্তু আবার মুশকিল হয়ে যাবে। স্বাভাবিক, আপনি একটা ব্যাপার দেখুন, আপনি লিখে দিয়েছেন আপনার স্বামী ইনকাম ট্যাক্সের আওতায় আছেন, এবার আপনারই দায়িত্ব কিন্তু আপনাকে প্রুফ করতে হবে আপনার স্বামী ইনকাম ট্যাক্স দেয় না। এটা কিন্তু একটু চাপের ব্যাপার হয়ে যাবে। সূত্রের খবর, অনলাইনে আবেদন পূরণের সময় অনেকেই মিথ্যে তথ্য দিয়েছেন, আবার যোগ্যরাও সাইবার ক্যাফের মাধ্যমে যখন আবেদন করেছে তখনও কিন্তু ভুল তথ্য দিয়েছে। এই সমস্ত কিছু ভেরিফিকেশন হবে, তারপরেই কিন্তু আপনারা টাকা পাবেন। অর্থাৎ আগস্ট মাসে অ্যাকচুয়ালি আপনারা কত তারিখে টাকা পাবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত সরকার থেকে কোনো স্পষ্টভাবে বলতে পারছে না। দেখা যাক কি হয়। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ধন্যবাদ।